আচ্ছা, আসামি সুজন হোসেন গত 10 তারিখে সে মাননীয় ট্রাইব্যুনালে তার কারাভ্যন্তরে যারা তার সাথে যারা কারাগারে আছে আর কি, সহ আসামি কী বলে এটাকে, সহ কারাবন্দী যারা আছেন তাদের মাধ্যমে বা তাদের দ্বারা এবং ওখানে যারা আপনার কারারক্ষী আছে আসলে তাদের কারণেই ও ওখানে খুব অস্বস্তিতে আছে। আসলে এক ধরনের মানসিক শারীরিকভাবে সে নির্যাতন অনুভব করছে এবং কারণ হলো তাকে এই অনেকেই আমরা ভাইরাল হিসেবে চিনি, যে তাকে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গা, এবং সে এটাকে ভুলভাবে উপস্থাপন করার কারণে তাকে কারাগারে কারারক্ষীরা, তারপর কারাবন্দী যারা আছে তারা, এবং অনেকে বলে যে পুলিশ বিভিন্ন সময় একাধিক মামলা মোকদ্দমা এক একজনের নামে হওয়াতে তারা পুলিশের উপরে ক্ষিপ্ত থাকায় সে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার চরমভাবে হেনস্থার শিকার হচ্ছে। যে কারণে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেছি তাকে অন্যত্র তাকে রাখার জন্য। মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশনা দিয়েছে যে আমাদেরকে লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে তার বক্তব্যটাকে লিখিত আকারে জানানোর জন্য। পরবর্তীতে সে নির্দেশনা দেবে। আগামী ধার্য তারিখ 20 তারিখ 20/8 আমরা ওই দিন লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে আমাদের নিবেদন রাখব যে সে কিভাবে মানসিকভাবে এবং কিভাবে শারীরিকভাবে সে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা সেই বক্তব্যটা রাখব। সে আসলে তাকে আমদানিতে রাখা হচ্ছে, অর্থাৎ সদ্য ধৃত আসামিদেরকে যেখানে কারাগারে রাখা হয় সেই জায়গাটায় নিলে পরে সাধারণত সেখানে নির্ঘুম কাটাতে হয় এবং এটাও একটা মানসিক নির্যাতনের বিষয়। তো সেই জায়গাটাকে আমরা মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি, পেশ করেছি। মাননীয় ট্রাইব্যুনাল দেখার জন্য আশ্বস্ত করেছে আমাদেরকে।